দুর্নীতি নিয়ে মামলায় একাধিক রায়দানের কারণে তাকে বারংবার শাসক দলের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। আবার আদালত কক্ষের বাইরে এই রায়দানই তাকে করে তুলেছিল গরিবের ভগবান। বিচারপতি হিসাবে নিজের কর্মজীবনের শেষের দিকে বিভিন্ন সময় ভিন্ন চিন্তাভাবনার পরিচয় দিয়েছেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন তিনি এবং তারপর থেকেই শুরু হয়েছিল জোর জল্পনা তিনি পদ্ম শিবিরে যোগদান করতে চলেছেন। এমনকি একসময় তিনি নিজেও শিলমোহর দিয়েছেন তাতে। বৃহস্পতিবার বিজেপির কার্যালয়ে বিজেপি নেতা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগদান করেন। আচ্ছা, ঠিক আছে। আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে, যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী, এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি তো আমি পালন করছি কি করছি না, এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন। রাজ্যে কোন কোন ক্ষেত্রে দুর্নীতি আমি আজকে প্রশ্ন নিচ্ছি না, এর আগে আমি সাংবাদিক সম্মেলনও করেছি, অনেক ইন্টারভিউ দিয়েছি। আজকে আমাকে মার্জনা করবেন, আজ আর প্রশ্ন নেওয়া সম্ভব হচ্ছে না। ब्लैक लीफ हमेशा अपनों के जीवन में मिठास घोलता आया है। कस्टमर्स के लिए उम्दा उत्पाद और बिजनेस पार्टनर्स के लिए अपनेपन का एहसास, यही है ब्लैक लीफ की खास बात। ब्लैक लीफ परिवार से जुड़ने के लिए, डिस्ट्रीब्यूटर बनने के लिए आज ही संपर्क करें। साथ आइए और अपने बिजनेस को नई ऊंचाइयों पर ले जाइए। ब्लैक लीफ, क्वालिटी इज आवर प्रायोरिटी।